আর এই তো অসুস্থ হয়ে গেছে, 1 ঘন্টার রাস্তায় গাড়িতে অসুস্থ হয়ে গেছে। ট্রেনে সুস্থ ছিল কিন্তু ট্রেনে কিছু হয়নি। হ্যাঁ, এবার কোথায় যাচ্ছি সেটা হচ্ছে বড় কথা। যাচ্ছি, এটা হচ্ছে আমার নতুন ফোনে প্রথম বড় ব্লগ, ভালো ব্লগ, ঘুরতে যাওয়ার ব্লগ। অনেকক্ষণ ধরে ভাবছিলাম ব্লগটা স্টার্ট করব, কিন্তু করা হচ্ছিল না। এখন দুপুরবেলা আমি ব্লগটা স্টার্ট করলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আগে যাবো আমি লাঞ্চ করতে নিচে, আর তার থেকে বড় কথা আজকে আমরা যাচ্ছি ঘুরতে। সেই সব কথা সব একেবারে স্টেশনে গিয়ে রাতের বেলা বলবো, আর নাহলে ট্রেনে উঠে একেবারে বলবো। তো চলো এখন নিচে যাই আপাতত। আজকে হচ্ছে 13 তারিখ, এখন দুপুর হয়ে গিয়েছে। আমি স্নান টান করে নিয়েছি, এখন এসেছি লাঞ্চ করতে। কালকে ছিল জামাই ষষ্ঠী, আজকে জামাই ষষ্ঠীর পরের দিন। তো আজকে আছে লাঞ্চে মাটন, দাঁড়াও দেখাচ্ছি। এখন বাজে 3:30 দুপুর, বাইরে প্রচণ্ড রোদ। আমার একটু কাজ আছে, আমি বাইরে যাব বিকেলবেলায় 5টার দিকে। আর আমার এখানে ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে, এই যে নিচে আছে পরে দেখাবো। আমাদের আজকে রাতে ট্রেন হচ্ছে 11:30টায়, 11:44-এ। আমি বললাম একটু বেরোবো, তো বেরিয়েছিলাম আইব্রো করতে, করে এসেছি। এখন ওই 6:30 মতো বাজে। এরপরে রেডি হব, ওই 9:30 10টার দিকে রেডি হবো, এখন হবো না। দেখাই ভালো করে, এই যে এটা আমার মনে হয় এই নিয়ে আমি 3বার করলাম, একই জায়গা থেকেই করি, আমাদের পাড়ায় একদম। আমি অত পার্লার এমনিও যাই না। হ্যাঁ, যখন রেডি হবো তখন আবার দেখা হচ্ছে। রেডি হওয়ার দেরি আছে, ফ্রেশ হলাম, দিয়ে এখন মনে পড়লো আমার নখের অবস্থাগুলো খুব খারাপ। আমার নেল পলিশ না পরার 2 মাস ধরে একটা বাজে হ্যাবিট হয়ে গেছিলো। আগে আমি মানে অলমোস্ট প্রায় সপ্তাহে নেল পলিশ পরতাম। এই এক্সটেনশন করার পর থেকে এই ব্যাপারটা আমার মধ্যে থেকে চলে গিয়েছে। তো ভুলেই গিয়েছিলাম যে আমার এক্সটেনশন আর নেই, ওই কারণে এখন আমি নেল পলিশ পরবো। 2 নখের অবস্থাই খুব খারাপ, 2 হাতই। তো সেটা একটু ঠিক করার চেষ্টা করি। নখ তো আর কিছু নেই বেঁচে, সব এইটুকুটুকু হয়ে গেছে। আমার এত বড় বড় নখ হতো। তো চলো নেল পলিশ করি, ব্ল্যাক কালারের পরবো। A few moments later. এখন 9:30 বাজে, 9:34। এবার আমরা রেডি হব, রেডি হয়ে ড্রাইভার আসবে, তারপরে আমরা যাব প্রথমে নবদ্বীপ থেকে তারপরে আমাদের ট্রেন আসবে, তারপরে আমরা যাব আমাদের লোকেশনে। এখন আমাদের গাড়ি বের করলো বাইরে, আমরা নিচে চলে এসেছি। মা আসেনি এখনো, মা আর বাবা রেডি হচ্ছে। হাই করে দে। আজকে কোথায় যাচ্ছি বলবি না, এখন স্টেশনে গিয়ে একেবারে বলবো। তো এখন কটা বাজে? 10:15 বাজে এখন রাত। আর আজকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে, তো ওয়েদারটা মানে একটু মানে স্টেবল হয়েছে, মানে এত ওই গরমটা একটু গিয়েছে হালকা করে। তাকাও সব, এই যে আমরা বেরিয়ে পড়েছি। মা তাকাও, এই যে মামা, এই যে ভাই, আর এই যে আমি। হাই, এই যে বোন আছে, কই টাকা হাই কর। এই যে এখন আমরা যাচ্ছি নবদ্বীপের এইদিকে আমাদের হোটেলে। এখন এসেছি আমাদের হোটেলে, এই যে মা, এই যে এই মাকে আর আমাকে একটু ভালো করে দেখি কি করেছি আমরা। এটা হচ্ছে আমার নতুন ফোনে প্রথম বড় ব্লগ, ভালো ব্লগ, ঘুরতে যাওয়ার ব্লগ। এই যে আমি আর মা, দেখা যাচ্ছে পুরোটা। চলো, ট্রেন প্রচুর লেট, প্রায় 1.5 ঘন্টা লেট ট্রেন। আমরা চলে এসেছি নবদ্বীপে, এখন 11:24 বাজে। চলো, মুক্তি পেয়েছিলাম চাকে। Here is our luggage. এখানে মামা ট্রেনের টাইম টেবিল দেখছে, কতক্ষণ আর। এই যে বাবা, এই যে ভাই, খাওয়া শুরু করে দিয়েছে যে মা। অন্য একটা ট্রেনের অ্যানাউন্সমেন্ট হচ্ছে। অলরেডি 12:18 বেজে গিয়েছে, ট্রেন আমাদের 1 ঘন্টারও বেশি লেট, প্রায় 1 ঘন্টাই ধরা যায় লেট। এখনও ব্যান্ডেলে আছে দেখাচ্ছে, জানি না কতক্ষণে পৌঁছাবো। হ্যাঁ, এবার কোথায় যাচ্ছি সেটা হচ্ছে বড় কথা। যাচ্ছি আমরা দার্জিলিং, নবদ্বীপ থেকে যাব এখন ইয়েতে এনজিপি থেকে, তারপরে ওখান থেকে গাড়ি রিজার্ভ করে বা শেয়ারে যেভাবেই হোক যাব হচ্ছে দার্জিলিং মেলে, একদম প্রপার দার্জিলিংয়ে। আমাদের বেশি দিনের ট্যুর না, ওই 2 দিনের মতো। আজকে 13 তারিখ, 12টা বেজে গেছে, 14 তারিখ পৌঁছাবো। 14 তারিখে হচ্ছে সকালে 10:30টার মধ্যে, দিয়ে ওখান থেকে
ঘুরতে 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 আমরা আমাদের হোটেলে আসবো। হোটেলে আমাদের ইয়ে করাই আছে, বুক করাই আছে। তারপরে যদি কোনো প্রবলেম হয় তাহলে চেক আউট করে নেবো, সেটা কোনো ব্যাপার না। যাই হোক, মোট কথা আমরা যাচ্ছি এখন দার্জিলিং। ওখানে গিয়ে কী কী দেখবো চার্ট করা আছে, প্ল্যান করাই আছে। আর আমি প্রথমবারে পাহাড় যাব, প্রথমবার মানে এইরকম সুন্দর একটা পাহাড়ে যাব। পুরুলিয়ায় গিয়েছি আমি, কিন্তু ওটা ঘুরতে যাইনি, ওটা একটা কোর্স করতে গিয়েছিলাম, অ্যাডভেঞ্চার কোর্স। তো চলো ট্রেন আসুক, তারপরে ট্রেনে উঠে একেবারে কথা বলবো। টাটা বলতে টাটা। হাই, এই যে উঠে পড়েছি, এই যে মা একদম ওপরে। ভেবেছিলাম নিচে বসবো, হলো না। এখন কটা বাজে? 1:20 বাজে। পিলো দিচ্ছে আমাদেরকে। দশটা 46 বাজে, এখন আমরা এনজিপিতে নেমেছি। খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি সকাল থেকে, এতক্ষণ ধরে খালি। আমরা এই ট্রেনটাই এসেছি, হ্যাঁ, ওই কলকাতা গুয়াহাটি স্পেশাল যেটা, ওইটা। এখন আপাতত এনজিপিতে দাঁড়িয়ে আছি, বসেছি, খাওয়া দাওয়া করবো, তারপরে একটা রুম নেওয়া হবে, রেস্ট নেব, তারপরে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হবে। এখানে আমরা এখন অপেক্ষা করছি। বাবা আর মামা গেছে গাড়ি বুক করতে। ভেবেছিলাম একটা হোটেল নেব, কিন্তু নেব না, ডাইরেক্ট দার্জিলিং যাব। हम जो चलने लगे हैं ये रास्ते, मंजिल से बेहतर लगने लगे। আমরা ওই 11:30 নাগাদ গাড়ি পেয়েছিলাম, দিয়ে এনজিপি থেকে বেরিয়ে গিয়েছিলাম। এখন 12:30 বাজে, মানে 1 ঘন্টা হয়ে গেছে। আমরা এখন পেট্রোল পাম্পে এসেছিলাম একটু ফ্রেশ হতে, তো আমি ওপরের টি শার্টটা চেঞ্জ করে নিয়েছি। এবার আমরা যাব আমাদের লোকেশানে। সবাই আরও ফ্রেশ হচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্তই থাক, আর কী ঘুরলাম টুরলাম সেগুলো নেক্সট ব্লগে আসছে, তো স্টে টিউন, দেখতে থাকো। কিছু বলবি? আর এই তো অসুস্থ হয়ে গেছে, 1 ঘন্টার রাস্তায় গাড়িতে অসুস্থ হয়ে গেছে। ট্রেনে সুস্থ ছিল, কিন্তু ট্রেনে কিছু হয়নি। ওর যত শরীর খারাপ হচ্ছে গাড়িতে। কবার বমি করলি? এখনো আছে, পরের ব্লগে তোমরা সেগুলো দেখতে পাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো, যে কৃষ্ণনগর থেকে এই এনজিবি পর্যন্ত আমরা কিভাবে এলাম, সেটাই ছিল আজকের ভিডিও। টাটা।